বাড়ি ঘর তো ভালোই করছে, হ্যাঁ, তারপরেও এইরকম কৃপণ লোক তো আমি জীবনে দেখি না। ফুল গাছ লাগাইছে, ফল গাছ লাগাইছে, কত সুন্দর সাই সুন্দর বাড়ি, তারপরে মামলা হয়ে যায় তার নামে ভেট দেনা দেখে। এইরকম লোক তো আমি শেষরা লোক আমার জীবনে দেখি নাই। হ্যাঁ, বাড়ির সামনে শৌচালয় দেওয়া রাখছে, হ্যাঁ, পানির কত কিছু আসবাবপত্র রাখছে, খাওয়ার পানি ব্যবস্থা রাখছে, সবকিছু কত সুন্দর সাই সুন্দর বাড়ি। ভিতরে প্রবেশ করি, আহ কে সিক্রেট কুসিকট মাইরিয়া কত সুন্দর করে রাখছে। তারপরে একটা টিহা ভেট দে না। এ মাস্টার সাহেব বাড়িতে আছেন? মাস্টার সাহেব, কি ব্যাপার? কেউ সারা শব্দ দেয় না, কিচ্ছু না। হ্যাঁ, এদিকে কেনাডা। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ, আমার দেখে কি মানুষ মনে হয় না? স্যার কিসের লাগিয়া কি আপনি আইলেন? কিসের লাগে আসছি? হ্যাঁ, হ্যাঁ, কিসের লাগে আসছি? পাঞ্জাবি পইরা দিব্যি তো বারান্দা দাঁড়া রাখছেন, আর ডাক্তার আছি কথা শুনেন না। আপনার নামে তো জিটি হয়েছে। আমার নাম জিটি মানে স্যার আমি কি করছি? হ্যাঁ, আপনি বর্তমান দেশে আইন জানেন? আপনি বেড দেন কোনো কিছুতে? বেড দেই তো। হ্যাঁ, কিসের বেড দেন আপনি? ও মাই বেড দেই, যে ঘরবাড়ির বেড দেই, জমিদারের বেড দেই। আপনার ঘরে যাবো, কি কি আছে দেখবো আজকে। ঘরে আসবেন? হ্যাঁ, আসেন আসেন। বসেন স্যার। আগে বসবো না, আগে ঘর দরজা না না, বসেন আগে। হ্যাঁ, বসেন না। কত সুন্দর পাক্কা বাথরুম, সেপারেট রুম। হ্যাঁ, রুম আছে স্যার। ওই দিক দেখা যাইতেছে রান্নাঘর, এই যে মাছ তরি তরকারি কত কিছু। আচ্ছা শুনেন, এই যে মাছ কখন কিনে নিয়ে আসছেন? মাছ নিয়ে আসি স্যার কালকে রাত্রে। কালকে রাত্রে? আজকে কি দিয়া খাওয়া দাওয়া করছেন? আজকে দুপুরে। হ্যাঁ, দুপুরে তো খাইলাম মুরগি দিয়া। মুরগি দিয়া খাইছেন? আচ্ছা শুনেন, আপনার কি যে বাড়ির জমিন যারা যা কিছু আছে আর কি, আপনার টোটালি আসবাবপত্র যা কিছু এগুলো কি ট্যাক্স ম্যাক্স আপনি দেন? ট্যাক্স বাড়ি ঘরের কর তো দেই। বাড়ি ঘর কর দেন? হ্যাঁ। এই পর্যন্ত বাজার করছেন যে বাজারে কোনো ট্যাক্স মানে ভ্যাট দিছেন? এইটা তো তরি তরকারি জানছেন, মাছ মাংস আনছেন, ভ্যাট দিছেন? এগুলোর বেড আছে? আপনি দিছেন না কি জিগাইতাছি? এগুলা বেডটা নাই তো, দিমু কইতে গিয়া থাকলে সে। আচ্ছা ঠিক আছে, এর জন্য আপনার মামলা হয়েছে তো। এর জন্য আপনি মুরগির মাংস দিয়ে ভাত খাইছেন, আপনি তো হৃষ্টপুষ্ট ভালোই, সাই সুন্দর চেহারা। স্যার মামলাটা করলো কেরা? হ্যাঁ, মামলা করছে কেরা? হ্যাঁ, দেশের সরকার নাকি আঙ্গুল চুষতাছে, মামলা করবো কেরা? এই নতুন সরকার আয়া আঙ্গুল চুষতাছে, করবো কিবা আপনি ভেট না দিলে? শালার কই যায় না। শুনেন, আপনার নামে মামলা হয়েছে। হ্যাঁ। যে মাছ কিনে আনছেন, মুরগির গোস্ত দিয়ে ভাত খাইছেন। যদি মুরগির গোস্ত দিয়ে আপনি ভাত খান, প্রত্যেক বেলায় 200 টাকা বেড দেন লাগবো। যদি মুরগির গোস্ত দিয়ে আপনি ভাত খান 200 টাকা, এক বেলা মুরগির গোস্ত দিয়ে ভাত খাবেন 200 টাকা বেড দেন লাগবো সরকারের। 200 টাকা? হ্যাঁ, নাহলে দেড় চলবো কিবা। আর গরু গোস্ত দেখাইলে? গরু গোস্ত দেখাইলে 300 দেন লাগবো। আর যদি কোন যে আপনি মাসে দেওয়া লাগবো না বছরে? এই মেয়ে মাসে, এক বেলা, এক বেলা। আমি মাসে হিসাব করতে আইছি, এক বেলা। এক বেলা প্রতিদিন হিসাবটা করবো কেরা? প্রতিদিন হিসাব লোক আছে আমগর করবো, বুঝছেন? লোক আছে? এই যে আপনি মাছ দিয়ে খান, হ্যাঁ, তাইলে 150 টাকা দিলে হইব বেড। মাছ দিয়ে খেলে শুটকি মুটকি যত কিছু দেখান 100 নিচে বেড দিতে পারবেন না। এক বেলা আপনি খাবেন, সর্বনিম্ন 100 টাকা আপনি বেড দিতে হইব এক বেলা খাইলে। এক বেলা খাইলে। এখন কি আপনি বেডের টাকা দিবেন, না আপনাকে আমি অ্যারেস্ট করিয়া থানায় নিয়ে যাবো, কোনটা বলেন? বেডের টাকা দেওয়া লাগবো? হ্যাঁ, দেন লাগবো। না দিলে অ্যারেস্ট করবা? হ্যাঁ, আর যদি মন চা আপনি দেশ ছেড়ে যেতে পারেন। এই দেশে আপনি থাকার দরকার নাই। যদি আপনি বেত না দেন, এই দেশে থাকার দরকার নাই, চলে যান। এর ভিসা হতো নাই আমার, কিচ্ছু লাগতো না। যদি আপনি বলার ইচ্ছা তাহলে বলে যান গিয়া, আর নাহলে বেডের টাকা দিয়ে দেন, সমস্যা নাই। বেড দিতেই এটা বাধ্যতামূলক। পাক্কা বাথরুমে আপনি বাথরুম করতেছেন। আপনি গরিব মানুষ নাকি? আপনি তো রীতিমতো বড় লোক বাংলাদেশের মধ্যে। হ্যাঁ, বড় লোক। হ্যাঁ, আমার থেকে বড় লোক আছে না আরো? আপনার সাথে বড় লোক আছে গ্রামের মধ্যে, এরকম বিল্ডিং পাশে কার আছে? আমিও তো একটা সরকারি লোক, সরকারি চাকরি করি না, আমি মাস্টার মানুষ না। আমার টিকি আর বেডটা। আপনি তো বেড নিতে মানে কত ধান্দা বান্দা করে আপনি টাকা খাইছেন না?
এখন দেশ চালাইতে এগুলো দেশে কি আছে? কয়েকটা গরু ছাগল ছাড়া কিচ্ছু আছে? হ্যাঁ, কিছু নাই, ব্যাট দেওয়ার লাগবো। ব্যাট দিতে হইব। ব্যাট দেওয়ার লাগলে তো টিয়া পয়সা শুনেন, নগদ। আরো একটা কথা আছে, সবকিছু জানা দরকার আপনার। যদি আপনি খাটে শুয়ে থাকেন হ্যাঁ, তাহলে ওটা আলাদা বেড, ও বাবা এটা কোন কথা? আর যদি ফ্লোরে শুয়ে থাকেন ওটা আলাদা বেড। খাটে শুয়ে থাকলে প্রতি রাত্রে খাটের ভাড়া হিসাবে আপনার 200 টাকা দিতে হইব, আর যদি ফ্লোরে শুয়ে থাকেন 100 টাকা দিতে হইব। এটা আপনার সমস্যা নাই, কিন্তু এটা আমাদের সরকারি বেড দিতে হইব। আমার খাট নাই কি, আমার আছে নিচেই শুয়ে থাকে। নিচে শুয়ে থাকেন তাহলে আমি বললাম 100 100 করে দিবেন ফ্লোরে থাকলে, ঠিক আছে? দেওয়ার লাগবো তাহলে। আর মোটর চললে, মোটর মোটর দিয়ে যদি চললে গোসল করে, মোটরে চললে গোসল করলে হ্যাঁ। মোটরে চালান আপনি, হ্যাঁ আপনি ঘরে 20,000 টাকা দিয়ে দিবেন বাড়ি থেকে। 20,000 20,000 প্রতি মাসে 20,000 টাকা দিয়ে দিবেন বেড সরকারে প্রতি মাসে। হ্যাঁ। কম সব নিলে হয় না? কম নেওয়ার সুযোগ নাই। মাছ মাংস থাকলে বেশি করে মাঝে মাঝে বাসাত পাড়ায় দিবেন। আমি আসবো তদন্ত, তো আমি আসবো, বুঝছেন? ওইদিকে কি আছে দেখেন, হ্যাঁ? যান 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 দেখেন। রান্নাঘর, রান্নাঘর, রান্না চলতেছে। হ্যাঁ হ্যাঁ রান্না চলতেছে। এত বড় হান্ডি পাতলি রান্না করেন আপনি, খান, বেড দেন না? হ্যাঁ, দু একজন ম্যাচ চালাই যায়। ও এই খাট মাট অনেক কিছু দেখা যাইতেছে আছে। হ্যাঁ, খাট মাঠ এটা আমার না, খাট মাঠ দেখলে আবার বেড বেশি থেকে ওইটা কমায় করলাম। খাট আমার না। ওইদিক কি আছে? ওইদিক কিছু আছে? ওইদিকে আর কিছুই নাই, ওইদিক দেখছেনই তো। তাইলে আপনি বেডের টাকাটা আপাতত দিয়া দেন, আমি চলে যাই, ঠিক আছে? বসার সময় না, আপনার মতো বহুত লোক আছে। জিটিটা উঠাই নেন, বেডের টাকা দেন, জিটিটা উঠাই নিলে ভালো হইব, নাইলে এটার লেগা কিছু কম বেশ করে দিয়া দিই, ভুলে যাই পরে এক সময় দেরি হয়। এগুলা কথা এত জোরে বললেন না, দেওয়ালেরও কান আছে। টাকা দিলে বাম হাতে দেয়া দেন, বুঝছেন? আমি নিয়ে যাই, পরে এটা ব্যবস্থা করবাম, আপনি থানায় আইসেন, কিন্তু বেড দিতে হইব, কম বেশ করে দিতে হইব। কম বেশ করে দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাকলে দেন। ই করেন, হ্যাঁ, থানায় আইসেন, এটা একটা ব্যবস্থা করবো। মানে আমার বলতে লোক গরিব, দিতে পারে নাই, গরিব লোক, দিন আনে দিন খা, বাড়িতে তেমন কিছু নাই, 2-4টা হান্ডি পাতিল আছে। হ্যাঁ এই যে বউগুলা আমরা একটু সাপড়ার নিচে থাকি আর কি, বুঝছেন? পাঁচটা সাপ। আমি আসি। আচ্ছা আসেন তাহলে স্যার। ঠিক আছে, তাহলে আমি কালকে আসবো। হ্যাঁ আইসেন, কালকে আইসেন, সমস্যা নেই। কালকে আসবো। তুই এইটা বইলা দিবেন, ভেট সবারই দিতে হইব। আচ্ছা, ঠিক আছে। বর্তমান যে যুগ, ভেট ছাড়া চলার কোনো ভাও নাই। দেশ তো চালে আর পাইতেছে না সরকারে, বুঝেন না? টাকা পয়সা যা জন্য আসেন, বাইরে কিরা কিছু নিতে হইতো না, বুঝছেন? আচ্ছা তাহলে আসি। আচ্ছা সাহেব, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার দেখা হইব, ঠিক আছে অবশ্যই স্যার।